প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীন প্রজাতন্ত্রের রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। 1 জুন আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে বেইজিংয়ে উদ্বোধন করা হলো চাইনিজ ইয়ং পাইওনিয়র সিওয়াইপি এর 9ম জাতীয় প্রতিনিধি সম্মেলন। এতে অভিনন্দন বাণী পাঠিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট ও চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি জিনপিং। অনুষ্ঠানে সিপিসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মেলন আয়োজনের জন্য অভিনন্দন জানান শি। এছাড়াও সব সিওয়াইপি সদস্য, শিক্ষক ও কর্মীদের এবং দেশের সব শিশুদের উৎসবের শুভেচ্ছা জানান তিনি। অভিনন্দন বাণীতে শি জোর দিয়ে বলেন, সিওয়াইপি হল শিশু ও কিশোরদের সুস্বাস্থ্য রক্ষায় নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান। নতুন যাত্রায় সিওয়াইপির উচিত সিপিসির অনুসরণ করা। কমিউনিজমের উত্তরসূরিদের নির্ভরযোগ্যভাবে গড়ে তুলতে তাদের মৌলিক সৃষ্টিশীল কাজের উপর মনোনিবেশ করা। এ সময় ছোট্ট শিশুদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি এবং সৃষ্টিশীল কাজে উৎসাহ দিতে তরুণ অগ্রগামীদের এগিয়ে নেবার আহ্বান জানান শি। অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে কম্বোডিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন। এতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার কুয়ালালামপুরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেথের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে লি ছিয়াং এই মন্তব্য করেন। এর আগে সোমবার আসিয়ান জিসিসি চীন সম্মেলনে অংশ নিতে কুয়ালালামপুর পৌঁছান চীনা প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক বৈঠকে লি ছিয়াং বলেন, কুয়ালালামপুরের সঙ্গে পারস্পরিক আস্থা ও সমতায় অবিচল থেকে এবং কৌশলগত যোগাযোগ জোরদার করে শিল্প চেইনের সমন্বিত উন্নয়ন এগিয়ে নিয়ে যাবে বেইজিং। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, গেল মাসে প্রেসিডেন্ট শির মালয়েশিয়া সফর খুবই সফল এবং গুরুত্বপূর্ণ ছিল। সেই সাথে দুপক্ষের উচিত সফরের ফলাফল বাস্তবায়ন করতে যথাসাধ্য চেষ্টা করা। এদিকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণে কম্বোডিয়ার সাথেও কাজ করতে প্রস্তুত চীন। মঙ্গলবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেন যে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সম্প্রতি কম্বোডিয়ার একটি ঐতিহাসিক সফর করেছেন, যেখানে উভয় পক্ষ যৌথভাবে চীন কম্বোডিয়া সম্প্রদায় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। অপরদিকে হুন মানেথ বলেন যে গত মাসে শির কম্বোডিয়া সফর দুই দেশের মধ্যে বন্ধুত্বের নতুন মাইল ফলক স্থাপন করেছে। কম্বোডিয়া দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে এবং স্বার্থ সম্পর্কিত বিষয়গুলোতে চীনের বৈধ অবস্থানকে সমর্থন করে। চীনের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের সমালোচনাও করেন হুন মানেথ। চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ও দেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোমবার বেইজিংয়ে চীনে নিযুক্ত আফ্রিকান দেশগুলোর কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করেন এবং যৌথভাবে আফ্রিকা দিবস উদযাপন করেন। 50টির বেশি আফ্রিকান দেশের স্থায়ী অস্থায়ী রাষ্ট্রদূত এবং চীনে আফ্রিকান ইউনিয়ন ইউর প্রতিনিধিরা এতে অংশ নেন। ওয়াং ই বলেন, চলতি বছর চীন আফ্রিকান সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার 25তম বার্ষিক। ইতোমধ্যে দুই দেশের সম্পর্কের দৃশ্যমান উন্নয়ন বাস্তবায়িত হয়েছে। চীন আসন্ন ফোরামের ফলাফল ও মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সুযোগ হিসেবে নিয়ে উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড নির্মাণের মানদণ্ড স্থাপন করতে, বৈশ্বিক উন্নয়নের নমুনা তৈরি ও কার্যকর করতে, আফ্রিকান জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুততার সাথে চীন ও আফ্রিকার অভিন্ন আধুনিকায়ন বেগবান করতে ইচ্ছুক। সাক্ষাতে আফ্রিকান কূটনীতিবিদরা চীনের নিঃস্বার্থ সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এর উত্থাপিত ধারাবাহিক বিশ্ব উদ্যোগ এবং 10টি অংশীদার কার্যক্রম সহ বিভিন্ন কার্যক্রম আফ্রিকার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ ও অনুপ্রেরণামূলক। আফ্রিকান পক্ষ দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে, সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের ঐক্য বাস্তবায়নের জন্য চীনের সকল চেষ্টাকে সমর্থন দেওয়ার পাশাপাশি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করে। চীনে প্রথমবারের মতো রপ্তানি হল বাংলাদেশি আম। বুধবার প্রথম ধাপে 10 টন আমের চালান গেল চীনের হুনান প্রদেশের চাংশায়। চীন বাংলাদেশ বাণিজ্যের সম্পর্কের এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার দুপুরে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা SM বাশার উদ্দিন এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব ইমদাদুল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।
এর আগে কয়েক মাস ধরে আলোচনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও চীনা দূতাবাস আম রপ্তানি বিষয়ক এক চুক্তি স্বাক্ষর করেন। প্রথম ধাপে হিমসাগর সহ 2 জাতের 10 টন আম পাঠানো হলেও কয়েকজন রপ্তানিকারক মিলে এ মৌসুমে 100 টন আম রপ্তানি করছেন বলে জানায় রপ্তানি উন্নয়ন ব্যুরো। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, চীনা বাজারে বাংলাদেশি আমের প্রবেশ শুধু দ্বিপক্ষীয় বাণিজ্য ভারসাম্য উন্নত করবে না, এটি অর্থনৈতিক সহযোগিতার পারস্পরিক উপকারেরও প্রতিফলন। চীন ইতোমধ্যে বাংলাদেশি পেয়ারা ও কাঁঠালের বাজার প্রবেশ মূল্যায়ন প্রক্রিয়া শুরু করছে বলেও জানান রাষ্ট্রদূত। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।